হ্যালো কাছের মানুষজন, কি অবস্থা সবার? সবাই ভালো আছো? আজকে থাম্বনেল দেখে যারা ভিডিওতে ক্লিক করেছো তাদেরকে জন্যই আজকের ভিডিওটা আমি বানাচ্ছি। আজকের টপিকটা একটু ভিন্ন রকম। সেই টপিকটা হচ্ছে ধর্মযুদ্ধ। ধর্মযুদ্ধ বর্তমানে এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে আমাদের পুরো পৃথিবীর ধ্বংসের দ্বার প্রান্তে আমরা প্রায়। এ বলে ওর ধর্ম বড়, ও বলে না আমার ধর্ম বলো, ও আবার আরেকজনকে দোষারোপ করছে, "এই, তোর জন্য আমার ধর্মটাকে আজকে এভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে।" তো এই যে ধর্মযুদ্ধ এখন আমাদের পৃথিবীতে বর্তমান যে ঝামেলা বিরাজ করতেছে, আসলে এর থেকে কি নিস্তার পাওয়া সম্ভব? কিছু কিছু লোকের জন্য আসলে সম্ভব না। কিছু কিছু লোক আছে কট্টরপন্থী। মনে করো যে একজন হিন্দু ধর্মের লোক একজন মুসলমান ধর্মের লোকজনকে দেখতে পারে না, আবার আরেকটা হিন্দু ধর্মের লোক একজন মুসলমান ভাইকে দেখতে পারে। ওই যে কট্টর হিন্দুপন্থী লোক, সে লোকটা ওই যে লোকটাকে, মানে যে লোকটা হিন্দু লোকটা যে মুসলমান লোকটাকে দেখতে পারে তাকে যে বলবে, দেখ, তুই তুই কিভাবে একজন হিন্দু হয়ে আর একজন মুসলমানের সাথে সম্পর্ক করিস? এই তোদের মতো লোকের জন্যই আমাদের ধর্ম নষ্ট হচ্ছে। এই ধরনের মন মানসিকতা সচরাচর সব ধর্মের মানুষেরই আছে। আমি বলছি না যে শুধুমাত্র আমার ধর্ম মুসলিম, আমাদের ধর্মতেই শান্তির ধর্ম, আমরা এটাই বিশ্বাস করি না। আমাদের ধর্মের মধ্যেও কিছু মানুষ আছে যেগুলোর জন্য আসলে পুরো ইসলাম জাতির মানুষের আসলে দুর্নাম হয়। তো এইগুলো আসলে আমরা যে কেন করছি কিভাবে করছি তার কোনো মানে যে ইয়েই নাই, কোনো ধারণাই নেই যে আমরা এই কাজগুলো কেন করছি বা কি জন্য করছি। শুধু শুধু আমরা যুদ্ধ করতেছি, সেটা হইতে পারে দেশের ভিতরে বা দেশের বাইরে। এই যে বর্তমানে ভারত আর পাকিস্তানের যে অবস্থা, মানে কি একটা লাগালাগি অবস্থা হয়ে গেছে। আমি তো খালি চিন্তা করতেছি যে তারা মাঠে খেলা করতেছে, খেলা করুক, একটা বল যদি ছুটি আসে আমাদের বাংলাদেশের পরে, তাহলে আমাদের কি অবস্থা হবে? হুম? ভারত এবং পাকিস্তান, তোমরা দুই দেশের তোর লোকজনরা তোমাদের বলছে ভাই তোরা মারামারি করে, খেলা করে, যা ইচ্ছা তাই কর, কিন্তু খবরদার বল ছুটে এসে যেন আমাদের দেশের উপর না পড়ে। আমরা তো শান্তিতে থাকতে চাই। আমাদের দেশে দুই ধর্মের লোকই আমরা বাস করি, হিন্দু ধর্মের লোক আছে, মুসলিম ধর্মের লোক, যতই আমরা চিল্লা পাল্লা করি আর যাই করি, ঝগড়াঝাটি যাই করি, মিলেমিশে আমরা আছি তো। আমাদের শান্তিতে থাকতে দাও ভাই। আর তোমরাও শান্তিতে থাকো। যুদ্ধ কোনোদিন কারোর শান্তি বয়ে আনে না। যুদ্ধতে একটা দেশ পুরোপুরি ধ্বংস হয়ে যায়, অর্থনৈতিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, মানবিকতার কোনো ছাপই থাকে না আর একটা যুদ্ধের ক্ষেত্রে। তো যুদ্ধ আমি চাই না। আমি সবসময় শান্তিপক্ষ মানুষ, নিরপেক্ষ মানুষ। আমি আমি হাসি খেলে আড্ডা মারতে পছন্দ করেছো। প্লিজ তোমাদের কাছে, সবার কাছে অনুরোধ, যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমি জানি তোমরাও একই মতের মানুষ, কারণ আমি কখনো অশান্তি চাইনি। আর তোমরা ভারত পাকিস্তান তোমরা যা ইচ্ছা তাই করো ভাই, তোমাদেরকে আসলে ঠেকানোর মতো আমাদের সেই সক্ষমতা যদি থাকতো তাহলে দুই দেশের এরকম থেকে ধরে রাখতাম যে ভাই তোরা যুদ্ধ করিস না, তোরা সমঝোতার ভিতরে ফিরে আয়। তো এই ধর্ম ব্যবসা এবং যুদ্ধের ভিতরে কিন্তু এই কথাটা আমি গুলাই ফেললাম, এর ভিতরে কিন্তু কারণ আছে। বর্তমান ভারত পাকিস্তানে কিন্তু এই ধর্মযুদ্ধ নিয়ে ধর্মের কারণে কিন্তু বেশিরভাগ যুদ্ধ আছে। ভারত কট্টর হিন্দুপন্থী আর পাকিস্তান কট্টর মুসলিমপন্থী। দুই দেশ, দুই দেশের কোনো ধর্মের, আলাদা ধর্মের লোকদের দেখতে পারে না, যার কারণে রক্তক্ষয়ী যুদ্ধ চলতে হবে। এবং আমি যদি এইভাবে যদি চলতে থাকে, আমার ধারণা যে আগামী 10-15 দিনের ভিতরে দক্ষিণ এশিয়ায় একটা ভয়াবহ মারাত্মক পারমাণবিক যুদ্ধের রূপ নেবে, এবং সেই যুদ্ধে প্রায় 12 থেকে 13 কোটি মানুষ মৃত্যু হতে পারে। বাংলাদেশেরও আমরা প্রায় 1 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারি, বিকলাঙ্গ হতে পারি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা খুব খারাপ জিনিস, খুব খারাপ লক্ষণ। তো এটা করা যাবে না। প্লিজ অনুরোধ রইল সবার কাছে, তোমরা প্রতিবাদ গড়ে তোলো, যাতে আমরা যুদ্ধ বন্ধ চাই, যুদ্ধ শান্তি আসুক। আমরা চাই যে দুই দেশে যেন তাদের আগ্রাসন বন্ধ করে, শান্তি সমঝোতায় ফিরে আসে, এবং তোরাও সুখী থাকুক ভাই, আমাদেরও সুখে থাকতে দে। আমরা শান্তিতে থাকতে চাই। বিগত দিনে আমরা খুবই অশান্তিতে ছিলাম, বর্তমানে শান্তিতে ফিরে আইছি। তারপর যদি এই ধরনের কার্যকলাপ চলতে থাকে আর জানে আর কুলাচ্ছে না, আমরা একটু শান্তি চাইছো, প্লিজ এগুলো বন্ধ করে। এবং ধর্ম ব্যবসায়ী যারা আছে, যারা ওই যে টাকার বিনিময়ে স্টেজে উঠে যারা ভাষণ দেয়, এবং সেই ভাষণগুলো যখন ধর্ম বিরোধী যায়, তাদের ভাষণ শুনে আসলে ধর্মের পক্ষে ফিরে আসা লোকের থেকেও ধর্মের বিপক্ষে যাওয়ার লোকের সংখ্যা বেশি। তাদেরকে বলবো ভাই, আপনারা একটু নিজেদেরকে সংযত রাখুন এবং দয়া করে মানুষকে সঠিক পথে ফিরায় নিয়ে আসেন। ধর্মযুদ্ধে কাউকে লিপ্ত করেন, ধর্ম থেকে দূরে আছে তাকে ধর্মের দাওয়াত দেন। সে যদি স্বেচ্ছায় ফিরে আসলে আসলো, না আসলে
সেটা ব্যক্তিগত ব্যাপার তার। তো তার জন্য দেশের রক্তক্ষয়ী অবস্থা করার কোনো দরকার নেই। ধর্ম ব্যবসা থেকে ধর্মযুদ্ধের সূচনা হয়েছে বলে আমি মনে করি। যদি আপনি একটু বিশ্লেষণ করেন তাহলে আপনিও বুঝতে পারবেন। তো আজ এই পর্যন্তই, বেশি বক বক করলে চাই না আমি, কারণ আমার ধার্মিক জ্ঞান এবং রাজনৈতিক জ্ঞান খুবই কম। আমি সাধারণ খেটে খাওয়া মানুষ, ভিডিও বানাই শখের বসে। তো আমি বেশি কথা বলতে চাচ্ছি না, আজকে এই পর্যন্তই ছিল। ডিউটি আছে, চলে যাবো। তো সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টপিক নিয়ে। আজ এই পর্যন্তই, বাই।